আমিনা থাকতে লাগলে আমিনার পেটে বিশ্ব রসুল বাপজি বড় হতে লাগছে। কিতাবে লিখেছে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 10 দিন বাপজি হতে চলল। আরবিতে মাসটা লিখেছে বাপজি রবিউল আউয়াল মাস। আমরা বেশিরভাগ মানুষরা জানি যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী জন্ম নিয়েছে, কিন্তু বাপজি 12 তারিখটাই যে গ্যারান্টি এটা নেই। নবীজির জন্ম তারিখ নিয়ে বাপজি মতভেদ রয়েছে, দ্বিমত আছে। কে বলেছেন 9 তারিখ, কে বলেছেন 11 তারিখ, কে বলেছেন 12 তারিখ। কিন্তু বেশিরভাগ উলামারা, জমহুর উলামা, তারা বাপজি বলেছেন যে 12 তারিখটাই হতে পারে। কিন্তু মৃত্যুর তারিখ নিয়ে নবীজির বাপজি কারো দ্বিমত নাই। ইন্তেকাল করেছেন ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ইন্তেকাল করেছিলেন সোমবারে সকালবেলা। নবীজি দুনিয়াতে বাপজি জন্ম নিয়েছিলেন সোমবারের দিন সকালবেলা। 10 মাস 10 দিন পার হতে চলল। 10 মাস 10 দিন চলছে, রসুলের বাপজি মা পেটে ব্যথা শুরু হয়েছে। উনি কাঁদছেন যে আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে পানি টানে পড়া নিয়ে এসে দিত। আপনাদের ইমাম সাহেবের কাছে অনেকে পানি পড়া নিতে যায় না, অনেক সময় এখনো আছে। ওটা শেষ সময়তে নিত ইহুদির আলেমদের কাছ থেকে। সঙ্গে সঙ্গে বাবা আমিনা কাঁদছে। আমার আল্লাহ ডেকে বলে, হে জান্নাতের 4টে রমণী, এক্ষুনি চলে যাও। বলে কোথায়? বলে জান্নাতি কাউসার পানি, জান্নাতি আতর মুশকে আম্বার আর জান্নাতি পোশাক কাপড় নিয়ে চলে যাও আব্দুল্লাহর কুঠুরিতে, আমিনার ঘরে। ওখানে গিয়ে তাকে পানিটা পান করে দিয়েছে। ওরা 4 জনায় বাপজি প্রবেশ করলো। আমিনা ভয়ে থরথর কাঁপছে। হযরতে আমিনা এদের 4 জনা কাউকে চিনে নাও, এসে বলল, বোন এই পানিটা খেয়ে নাও। আমিনা পানি খেলেন আর পেটের ব্যথা সাথে সাথে ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমিনা বলে, বোন তোমাদের পরিচয়টা দাও, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি? বলে, বোন পরে বলবো, তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাকে স্বাগতম জানাতে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে চলে আসবেন। রাতের বেলায় নবী আসবে না, দিনের বেলায় আসবে। সিরাতে হালবিয়া কিতাব দিতে লিখেছে বাবা রাত্রি বেলায়, রাতের ভাষায় দিনকে ডেকে বলে, দিন রে তোর যে আমার দামটা বেড়ে যাবে। বলে কেন বেড়ে যাবে? বলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসবে, দিনের বেলা আসবে না, রাতের বেলা জন্ম নেবে, তোর যে আমার মর্যাদা বেড়ে যাবে। দিন বলে এখনো কি নবী জন্ম নিয়েছে? বলে না, নেয়নি, নেবে। বলে রাত তোর যে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। বলে কেন? বলে দিনের বেলা নবীজি আসবে, রাতে দিনে দুজনায় বাপজি দাবি করেছে নবী আসবে। তাই কবি বলেন, আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়, আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। ও বাপজি ভাইরাও, আমার আল্লাহ ডেকে বলেন রাত আর দিন শুনে নাও, আমি এমন টাইমে আমার রাসূলকে আমি দুনিয়ার বুকে পাঠাবো, এই রাত তুমি দাবি করতে পারবে না রাতের বেলা নবী এসেছে, ওরে দিন তুমি দাবি করতে পারবে না,
যে দিনের বেলা নবী এসেছে। আমরা যে সময় ফজরের বাপজি মুয়াজ্জিন আযান দেয় বাবা, as-salatu খায়রুম মিনান নাওম বলে না, ওই সময়টাকে বাপজি আপনার না রাত বলে না সকাল বলে, শুভে সাদেকের টাইম বলা হয়। ওই সময় বিশ্ব নবী দরদি নবী আমার নাভি কাটা অবস্থায় এবং খাতনা অবস্থায় দুনিয়ার বুকে রাসূলুল্লাহ চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চার জনায় বাপজি তুলে নিল। কেউ বাপজি জান্নাতি কাপড় দিয়ে বাপজি তুলে নিল, কেউ বাপজি মুশকে আম্বার লাগিয়ে দিল। আল্লাহর নবীজির মাকে বাপজি নবীজিকে রেখে দিয়াও। চারটা মেয়ে বাপজি তারা গঙ্গাট করে হেঁটে তারা চলে যাচ্ছে, দরজা দিয়ে বেরে যাচ্ছে। আল্লাহর নবীজির মা আমিনা ডাক দিয়ে বলেছিল, ওরে আমার বোনেরা, তোমরা এত সুন্দর উপকার করলে আমার বোনরে, তোমাদের পরিচয়টা তো এখনো দিয়ে গেলে নাও। তোমরা কারা, তোমাদের নাম কি একটু বলে যাও। চার মেয়ে বাপজি আমিনার কাছে এসে দাঁড়িয়ে গেল। প্রথম নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, তুমি আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে শুনে নাও, আমি এখন দুনিয়াতে থাকি নাই। বলে কে তুমি, কোথায় থাকো বলো? বলে আমি না, দুনিয়ার বুকে আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালামকে পাঠিয়েছিল। বলে হ্যাঁ, ওই আদম নবীর অর্ধাঙ্গিনী বিবি হযরত মা হাওয়া আলাইহিস সালাম আমি। ডাক দিয়ে বলে, বোন দ্বিতীয় মেয়েটা বলল, তোমার নাম কি বলো? দ্বিতীয় মেয়েটা ডাক দিয়া বলেছিল, বোন আমিনা, তুমি আমাকে চিনতে পারো নাই? বলে না, চিনতে পারি নাই। তোমার নামটা বলো, তুমি কে? হযরত বাপজি দুই নাম্বার মেয়েটা বলেছিল, বলে আমিনা, আমি হযরত মা হাজেরা আলাইহিস সালাম, ইব্রাহিম নবী আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী বিবি আমি। তিন নাম্বার মেয়েটাকে বলল, বোন তোমার নামটা কি বললো? তিন নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, আমিনা, আমি হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আমি জন্ম দক্ষিণ মা মরিয়ম আলাইহা সালাম। চার নাম্বার মেয়েটাকে ডাক দিয়ে বলেছিল, বোন তোমার নামটা বলো। চার নাম্বার মেয়েটা বাবা ও কোনো কথা বলে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। ডাক দিয়ে বলেছিল, বোন এরা তিনজনায় হাসতে হাসতে বলেছিল, কেউ বলেছে নবীর মা, কারা কেউ বলেছে তারা নবীর স্ত্রী, তুমি কেন বলো না? চার নাম্বার মেয়েটা বলেছিল, বোন আমি না, আমার স্বামীর পরিচয় দিতে আমি বড্ড লজ্জা পাই। হযরতে আমিনা ডাক দিয়া বলেছিল, এই বোন লজ্জার কোনো কারণ নাই, তোমার পরিচয়টা দিয়ে দাও। চার নাম্বার মেয়েটা বলেছিল, শুনে নাও, সারা পৃথিবীর মানুষকে আমার স্বামীকে ভালো বলে নাও। দুনিয়ার বুকে যে বেঈমান খোদা দাবি করেছিল কোরআনে পাওয়া যায়, আনা রব্বুকুমুল আলা। এই বেঈমান ফেরাউন বলেছিল, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। ওগো আমিনা, ওই বেঈমান ফেরাউনের অর্ধাঙ্গিনী বিবি আমি হযরতে আসিয়া আলাইহা সালাম। বলুন আলহামদুলিল্লাহ। চারটি মেয়ে বাপজি তারা পরিচয় দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল।